ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের ৩১ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে বড় একটি ফিচার নিয়ে কাজ শুরু করব। তো যেহেতু একটু বড় ফিচার, তো আমাদের একটা ক্লাসে শেষ নাও হতে পারে। তো আমরা আজকে কিছু দূর কোড করব, আগামী দিন কোড করে রান করে আমরা সেই ফিচারটা কমপ্লিট করব। তো চলুন আমরা শুরু করি। আমরা কোড এডিটরে যাই। এই হচ্ছে আমাদের কোড এডিটর। আমরা এখানে আমাদের ফাংশন শুরু করলাম। তো যেহেতু আমরা আজকে অ্যাজাক্স নিয়ে কাজ শুরু করব, এই জন্য আমাদের অ্যাজাক্স এর যে এনরোলমেন্ট বাটন আছে সেই বাটনটাকে আমরা অ্যাজাক্স দিয়ে হ্যান্ডেল করব। তো সেই জন্য আমরা এখানে নাম দিতে পারি হচ্ছে লেসন এলএমএস। তারপর আমরা এখানে বললাম যে হ্যান্ডেল এনরোলমেন্ট, এভাবে বলা যেতে পারে রোলমেন্ট। ওকে, এই হচ্ছে আমাদের ফাংশন ব্লক এটি। আর নিচে আমাদের হুক এখানে লিখতে হবে। তো যেহেতু আমরা অ্যাজাক্স নিয়ে কাজ করছি, সেহেতু আমাদের এখানে প্রথমে অ্যাজাক্সের হুক রেজিস্টার করতে হবে। হ্যাঁ, তো আমরা অ্যাজাক্সের হুক রেজিস্টার করি। তো অ্যাড অ্যাকশন, এভাবে আমরা এই ফাংশনের ভেতরে দুইটা প্যারামিটার রাখি। তো সেম ভাবে আমরা এখানেও দুইটা প্যারামিটার রাখছি। লাস্টেরটাই হচ্ছে আমাদের ফাংশন নেম যাবে। তো যে নামে ফাংশন নিয়েছি সেই নামটা আমরা লাস্টে দিচ্ছি। আর এই প্রথমে হচ্ছে আমাদের সেই হুকটা রেজিস্টার করতে হবে। কি নামে হুক রেজিস্টার করব? তো আমরা এখানে নাম দিতে পারি ডব্লিউপি এজাক্স। এভাবে আমরা একটা নাম দিলাম। আর একটু বৃদ্ধি করতে পারি এখানে। কি সেটি? লেসন এলএমএস এনরোল, তারপর হচ্ছে কোর্স। এভাবে আমরা এই অ্যাজাক্স বা হুক রেজিস্টার করতে পারি। এর আরো অনেক কাজ আছে, আমরা সামনে দেখব। আর একটা কাজ করা যেতে পারে, এটাকে আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম, এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে আমাদের ফাংশন নেম সেম থাকবে, বাট এখানে এসে আমাদের আর একটা হুক লিখতে হবে। সেটা কি? ডব্লিউপি এজাক্স নো প্রিভিয়াস লেসন এলএমএস এনরোল কোর্স, এরকম। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় এসে আমরা একটু অ্যাড করে দিতে পারি। সেটা কিরকম? যে নো প্রিভ PRIV, এভাবে আমরা নাম দিতে পারি যে নো প্রিভ। বাকিটা ঠিক আছে, বাকিটা আমরা এভাবে হচ্ছে ঠিক রাখলাম যে লেসন এলএমএস এনরোল কোর্স, এভাবে রেখে দিচ্ছি। ওকে, তো এই দুইটা দিলাম। এবার আমরা ফাংশনের ভেতরে কাজ শুরু করব। এই জায়গাটা না বুঝলে আমরা আগামীতে আবার এটা নিয়ে কথা বলবো। তো শুধু এতটুকু মনে রাখেন যে আমরা হুকটাকে রেজিস্টার করছি, অ্যাজাক্স হুক রেজিস্টার করছি আমরা এখানে। আচ্ছা, এরপর আমরা একটু উপরের দিকে যাই। এখানে এসে আমরা হচ্ছে আমাদের কাজগুলো করব। তো প্রথমেই আমরা কি করতে পারি, আমাদের যে কোর্স আইডি আছে সেটাকে আমরা ভেরিফাই করব, স্যানিটাইজ করব। কোথা থেকে আসবে এটা? সেটা তো প্রশ্ন। তো যখন কেউ এনরোল বাটনে ক্লিক করবে তখন তো সেখান থেকে একটা রিকোয়েস্ট আসবে, তাই না? তো সেই রিকোয়েস্টটাকে আমরা হচ্ছে পোস্ট বলে যে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের মাধ্যমে অ্যাকসেপ্ট করব। তো সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা কোর্সেই তো কেউ না কেউ এনরোল করবে। তো আমাদের সেই কোর্স আইডিটা এখানে কিন্তু চিন্তা করতে হবে যে আমরা কোর্স আইডিটা কিভাবে ধরবো। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে বলতে পারি যে ইজ সেট, মানে সেট আছে কিনা কোর্স আইডিটা। সেক্ষেত্রে আমরা প্রথমে কাকে নিয়ে ধরতে পারি? আমাদের যে পোস্ট ভেরিয়েবল আছে, এই পোস্ট ভেরিয়েবলের যে অ্যারে, এই অ্যারের মধ্যে আমাদের কিন্তু কোর্স আইডি থাকবে। তো সেই কোর্স আইডিটাকে আমরা এভাবে নিলাম। নেওয়ার পর এরপর আমরা কি বলতে পারি? এরপর আমরা বলতে পারি যে যদি কোর্স আইডি থাকে তাহলে তো সেটাকে নিতে হবে। আর যদি না থাকে তাহলে আমরা কি করব? তাহলে হচ্ছে আহ ওই যে কোর্স আইডি, পোস্ট কোর্স আইডি যেটা, এর ইন্টিজার ভ্যালু আমাদের হচ্ছে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে ইন্ট ভ্যালু
এই যে ফাংশনটা, এই ফাংশনের মধ্যে আমরা আমাদের যে পোস্ট ভেরিয়েবল আছে সেটাকে নিয়ে আমরা আবার আমাদের বলে দিতে পারি যে কোর্স আইডি, এভাবে আমরা এখানে বলে দিলাম, এটাকেও কোর্স আইডি। আচ্ছা, এবার এখানে যদি বলি যদি কোনো কোর্স এভাবে না থাকে তাহলে আমরা সেই আইডিটাকে 0 করে দিতে পারি। ওকে, তো প্রথমে আমরা কি বললাম যে শর্ত শর্ত এটা যে কোর্স আইডি কি সেট করা আছে, যদি সেট করা থাকে তাহলে সেই আইডি নাম্বারটা নাও, সেই আইডি নাম্বারটা নাও, আর যদি না থাকে তাহলে 0 নাও। এইখানে আমরা আমাদের যে টার্নারি অপারেটর আছে সেই টার্নারি অপারেটর ইউজ করছি। এবার এই সম্পূর্ণ ভ্যালুটাকে আমরা আরো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, সেই ভেরিয়েবলের নাম দিচ্ছি হচ্ছে কোর্স আইডি। ওকে, তো এটা আমাদের লাইন এখানে শেষ হলো। তো আমরা কি করলাম, জাস্ট আমাদের নির্দিষ্ট একটা কোর্সের আইডি এখানে নিয়ে আসলাম, যেটি আমরা কি করব, আমাদের এনরোল করার জন্য যে আইডিটা থাকবে, যে কোর্সে আমরা এনরোল করব সেই আইডিটাকে আমরা এখানে নিলাম। এবার আমরা কি করতে পারি, আমরা তো এটাকে সব ভেরিফাই করলাম, স্যানিটাইজ করলাম। এবার আমরা এটাকে ভ্যালিডেশন করব। তো ভ্যালিডেশনের জন্য আমাদের এখানে চেক করতে হবে। তো আমরা ইফ কন্ডিশন ইউজ করতে পারি। তো ইফ এর ভেতরে আমরা কি বলবো, আমরা প্রথমে এভাবে বলতে পারি যে আমাদের যে কোর্স আইডিটা আছে সেটা 0 সমান অথবা ছোট যদি হয় তাহলে এটাকে ইনভ্যালিড করে দিবা। তাহলে আমরা এখানে সেভাবে বলে দিচ্ছি যে আমাদের যে কোর্স আইডি আছে সেই কোর্স আইডিটা যদি কি হয়, এমন হয়, তাহলে বলে দিবা হচ্ছে এটা ইনভ্যালিড। তাহলে কি বলে দিতে হবে যে এটা ইনভ্যালিড। তো সেই ইনভ্যালিড বলার একটা সিস্টেম আছে, সেটা কিরকম, ডাব্লিউপি সেন্ড, ডাব্লিউপি সেন্ড একটা ফাংশন এটা, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে জেসন সাকসেস বা এরর। হ্যাঁ, তো আমরা এররের মধ্যে দেই, এখানে একটা টেক্সট দিয়ে দিই যে এটা হচ্ছে ইনভ্যালিড। এটা কি, এটা হচ্ছে ইনভ্যালিড কোর্স আইডি, এভাবে বলা যেতে পারে ইনভ্যালিড কোর্স আইডি। তো এটা আমরা এখানে বলে দিলাম যে যদি আমাদের কোর্স আইডি কি হয়, 0 এর সমান অথবা ছোট হয় তাহলে আমরা বলে দিতে পারি যে ইনভ্যালিড কোর্স আইডি। এরপর আমরা কি করব, বর্তমান ইউজার আইডিটা নিয়ে আসব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা নাম দিতে পারি যে ইউজার আইডি, এভাবে একটা ভেরিয়েবলের নাম দিলাম, নাম দিয়ে আমরা এটাকে হচ্ছে গেট করে নিয়ে আসবো। তার জন্য আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে গেট কারেন্ট ইউজার, এভাবে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা নিলাম। তো এই ফাংশনটা নেওয়ার পর আমরা কি করতে পারবো, আমরা ইউজার আইডিটাকে সুন্দর করে আনতে পারবো, এনে আমরা ইউজার আইডি ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। ওকে, এরপর যদি আমাদের এই ইউজার আইডিটা যদি লগ ইন না থাকে তাহলে আমরা এটাকে লগ ইন করতে পারবো। ইউজার আইডি আনলাম, আনার পর যদি লগ ইন না থাকে তাহলে তাকে আমরা লগ ইন করতে বলবো। তো এই জন্য আমরা এখানে এসে সুন্দর করে একটা ব্লক নিয়ে একটা চেক দিব। কি চেক দিব, যে এই ইউজার আইডিটা, এই ইউজার আইডিটা যদি কি হয়, 0 এর সমান হয়, তার মানে কি, 0 মানে কি, 0 হচ্ছে এই জন্য যে এটা ফলস আছে, কি আছে, ফলস আছে। ফলস বলতে বোঝায় লগ ইন করা নাই। তো যদি এমন থাকে তাহলে আমরা তাকে বলবো লগ ইন করতে। তো সেই জন্য ওয়ার্ডপ্রেসের একটা সিস্টেম আছে যে সেন্ড, ডব্লিউপি সেন্ড জেসন, এটাকে আমরা হচ্ছে এভাবে এরর আকারে পাঠিয়ে দিতে পারি। এখানে এসে আমরা বলতে পারি যে প্লিজ লগ ইন ফার্স্ট। ঠিক আছে, লগ ইন টু এনরোল, এভাবে বলতে পারি যে এনরোল করার জন্য লগ ইন করো। তো এভাবে আমরা বললাম, তাহলে সে কি করলো, লগ ইন করবে, করার চেষ্টা করবে। আচ্ছা, এখন এই যে লগ ইন করলো বা করতে চাইবে, এরপর আমাদের আলটিমেটলি কি দরকার,
আমাদের এরপর দরকার হচ্ছে মোট এনরোলমেন্ট সংখ্যা ক্যালকুলেট করা, ইউজারের এনরোলমেন্টের তথ্য সেভ করা, এরকম কিছু কাজ আমরা এখন করতে চাই। তো সেই জন্য আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে মোট যে একটা এনরোলমেন্টের যে সংখ্যা সেটা এখন আমরা এখানে কি করব, ইনক্লুড করব বা সেটা আপডেট করব, এরকম কাজগুলো আমরা করব। তো চলুন সেটা নিয়ে কাজ করি। তো প্রথমেই আমরা এখানে বললাম যে গেট পোস্ট মেটা ডাটাবেস থেকে আনবো বা ইসের থেকে। তো গেট পোস্ট মেটা এখানে আমরা প্রথমে বললাম হচ্ছে কোর্স আইডি। আমরা এই কাজ আগে অনেকবার করছি, ঠিক আছে, এরকম করে। তো কি একটা ইউনিক কি আমরা দিতে পারি, তো আমরা এখানে বলতে পারি যে এনরোল স্টুডেন্ট, এভাবে আমরা এই ইউনিক টেক্সটটা দিতে পারি যে এনরোলড স্টুডেন্ট নিয়ে যেহেতু কাজ করছি সেহেতু এভাবে একটা ইউনিক নাম দিলাম। আর পরবর্তীতে আমরা এটাকে বললাম হচ্ছে এটা অবশ্যই ট্রু হবে। আর এখানে আমরা একটা অপারেটর ইউজ করছি, নাল কোয়ালিসিং অপারেটর। তো সেখানে আমরা বলে দিতে পারি হচ্ছে 0 এভাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি যদি এই জিনিসটা নাল না হয় তাহলে এটা কাজ করবে, আর যদি নাল হয় তাহলে 0 কাজ করবে। তো এইটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। তো সেই ভেরিয়েবলের নাম কে দেওয়া যেতে পারে, সেই ভেরিয়েবলের নাম দেওয়া যেতে পারে হচ্ছে কারেন্ট এনরোল, এভাবে বলা যেতে পারে কারেন্ট এনরোল। এভাবে আমরা একটা ভেরিয়েবল দিলাম, নাম দিচ্ছি কি কারেন্ট এনরোল, এভাবে মানে বর্তমান যারা এনরোল করে আছে এরকম একটা নাম আমরা দিলাম। এখন কি করা যেতে পারে বলেন তো, এখন আমরা একটা কাজ করব, যেহেতু এটাকে আপডেট করতে হবে, তাই যখন কেউ একটা এনরোল বাটনে ক্লিক করবে তখন তো এনরোলমেন্টের সংখ্যা একটা বাড়বে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি কারেন্ট এনরোলড এর সাথে 1 যোগ করতে পারি। যদি কোনোভাবে যদি আমাদের এই ভ্যালুটা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সমস্যা হতে পারে। এই জন্য আমরা আমাদের এইটাকে আগে পূর্ণ সংখ্যা বানাই নিলাম। তো সেই জন্য কপি করে এখানে হচ্ছে আমরা সেই ভেরিয়েবলটাকে দিলাম, দেওয়ার পর এখানে আমি তার সাথে 1 যোগ করলাম, করে এটাকে নতুন আর একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখতে পারি, সেটার নাম দিতে পারি নিউ কাউন্ট। তাদের পছন্দ মতো এগুলো নাম দিতে পারেন, এগুলো কিন্তু কোনো ফিক্সড না। তো আমি এরকম করে নতুন কাউন্টের জন্য একটা ভেরিয়েবলের নাম দিলাম। এবার কি করতে পারি, এবার হচ্ছে আমরা এইটাকে আপডেট করে দিব। তো সেই জন্য আমরা বললাম যে আপডেট পোস্ট মেটা, এগুলো কিন্তু সব ওয়ার্ডপ্রেস এর ফাংশন। আপডেট পোস্ট মেটার মধ্যে আমাদের যে কোর্স আইডি আছে সেই কোর্স আইডিটা দিলাম, দেওয়ার পর এরপর হচ্ছে আমাদের আরো একটা ইউনিক যে এইটা রয়েছে সেটা দরকার। তো আমাদের এখানে কোথায় রাখছিলাম এইটা, তো এইটা এখানে হচ্ছে আমরা সুন্দর করে দিয়ে দিলাম আমাদের ওই ইউনিক নেমটা। আর ফাইনালি এটা কার উপরে কাজ করবে, এইটার উপরে কাজ করবে, এই জন্য আমরা এখানে ফাইনালি ওইটা দিয়ে দিলাম যে নতুন যে কাউন্ট নাম্বারটা আমাদের এখানে আসছে সেটার উপরে কাজ করো। তো এই হচ্ছে কিন্তু আমাদের আপডেটের কাজ, যে এই 3টা লাইন ইউজারের কি করবে, মোট যে এনরোলমেন্ট সংখ্যা আছে ওইটা আপডেট করবে। আচ্ছা, আপডেট করার পর আমাদের আর কি করা লাগতে পারে, এগুলো কিন্তু থিঙ্কিং। হ্যাঁ, আপনারা এই থিঙ্কিং গুলো এখন প্রথম দিকে করতে পারবেন না, কিন্তু আস্তে 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 এই থিঙ্কিং গুলো গ্রো করবে। সেটা কেমন, ইউজারের যে একটা এনরোলমেন্টের যে তথ্য আছে সেটাকে কিন্তু সেভ করতে হয়। কি করতে হয়, সেভ করতে হয়। তো সেই সেভ করার জন্য আমাদের এখন কিছু জিনিস এখানে লিখতে হবে। তো চলুন প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা সেভ করার জন্য এখানে এসে আমরা হচ্ছে প্রথমে বললাম যে গেট ইউজার মেটা, এই যে একটা ফাংশন আছে গেট ইউজার মেটা, এই ফাংশনটা আমরা এখানে লিখলাম। লেখার পর এখানে আমাদের অবশ্যই
ইউজারকে দিতে হবে, ফিক্স করতে হবে। তো এই জন্য আমরা ইউজার আইডি নিলাম। ইউজার আইডি নেওয়ার পর এর জন্য কিন্তু আমাদের আলাদা একটা ইউনিক টেক্সট লাগবে। তো সেটার নাম কি দেওয়া যেতে পারে? সেটার নাম হচ্ছে এনরোলমেন্টস, এভাবে নাম দিলাম। নাম দিয়ে তারপর হচ্ছে আমরা কি করব? নাম দিয়ে তারপর এখানে আমাদের হচ্ছে ট্রু অথবা ফলস বলে দিতে হবে। তো আমি এখানে ট্রু বলে দিলাম। তো এই জিনিসটাকে চাইলে আপনারা আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন। তো ভেরিয়েবলের নাম কি দেওয়া যেতে পারে? ওই সেম ভাবে ইউজার এনরোলমেন্ট এভাবে আমরা একটা ভেরিয়েবলের নাম দিতে পারি। তাহলে এখান থেকে কি হচ্ছে? ইউজার নিয়ে আসছে এই এই আইডির আন্ডারে যে ইউজার আছে সেটাকে আনছে, আনার পর এই ভেরিয়েবলের মধ্যে রাখছে। এই ভেরিয়েবলকে যখন আমরা ফ্রন্ট এন্ডে নিয়ে যাব তখন আমাদের এই টাইপের যে টেক্সট গুলো থাকে সেই টেক্সট গুলোকে আমাদের কাজে লাগবে। তো সেই জন্য আমরা এই যে আমাদের ইউনিক আইডি আছে, ইউনিক আইডিটা এখানে লিখে দিচ্ছি। ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ইউনিক আইডি। আচ্ছা, তো এখন কি করতে পারি? এখন আমরা এখানে বলতে পারি যে ইফ কি করব আমরা এখানে, যদি আমাদের এই ইউজার এনরোলমেন্টটা ১ এর অধিক হয়, তার মানে অ্যারে কিনা এটাকে আমরা চেক করব। যদি অ্যারে না হয় তাহলে অ্যারে বানাবো। যদি অ্যারে না হয় তাহলে অ্যারে বানাবো। তো সেই জন্য আমি এখানে চেকিং দিচ্ছি যে ইজ অ্যারে, এভাবে একটা ফাংশন আছে আমাদের ইজ অ্যারে। এই ফাংশনটা দিয়ে আমরা চেক দেব যে যদি অ্যারে না হয়, তো সেক্ষেত্রে এখানে আমি বললাম যে ইউজার ইউজার এই যে এনরোলমেন্টটা আছে, ইউজারের যে এনরোলমেন্টটা আছে, এটা যদি অ্যারে না হয় তাহলে এটাকে অ্যারে বানাও, এরকম একটা ব্যাপার আমরা এখানে বলবো। তাহলে সেই ইউজার এনরোলমেন্টকে আমরা এখানে নিলাম, নেওয়ার পর বলে দিলাম যে এটা অ্যারে হয়ে যাক, একটা ব্ল্যাঙ্ক অ্যারে হয়ে যাক। তো এটা আমরা এখানে বানায় ফেললাম, যদি অ্যারে না হয় তাহলে ব্ল্যাঙ্ক অ্যারে হয়ে যাক। আচ্ছা, এখন তো তাহলে এটা একটা ব্ল্যাঙ্ক অ্যারে, তাই না? তাহলে একে আমরা এখন সেই আকারে ইউজ করতে পারি, তাই না? তাহলে আমরা এখন কি করব, যে ইউজার এনরোলমেন্টস যেটা, সেটার অ্যারে ভার্সনটাকে আমরা একটু রুলস রেগুলেশনের মাধ্যমে আমরা এটাকে কিছুটা নির্দিষ্ট করব। তো সেটার জন্য আমরা এখানে বললাম অ্যারে। তো সেই অ্যারে নিয়ে এর মাঝখানে আমরা কিছু শর্ত এড করে দিচ্ছি। কি শর্ত? যে এইটার কোর্স আইডি আমরা একটা কি নিলাম, এই কি এর ভিতরে আমরা আমাদের ডাইনামিক কোর্স আইডিটাকে দিয়ে দিব। ডাইনামিক কোর্স আইডি দিয়ে দিলাম। অবশ্যই আমরা এগুলোকে কমা দিয়ে পৃথক করব। আচ্ছা, এরপর কি করা যেতে পারে? এরপর আমরা এখানে একটা ডেট নিব। তো সেই ডেটটা নিলাম। নেওয়ার পর এখন আমরা কি করব, ওই ডেটটা MySQL থেকে আমরা এটাকে কন্ট্রোল করব। তো সেই জন্য কারেন্ট টাইম এখানে এসে আমরা বলে দিচ্ছি যে MySQL। ওকে, তো কি হলো তাহলে? ভালো করে বুঝতে হবে যে কি হচ্ছে এখানে। আমাদের এই যে একটা সুন্দর অ্যারে আমরা তৈরি করলাম, সেই অ্যারে এর যে কোর্স আইডিটা আছে সেই কোর্স আইডিটা এখানে আমরা এভাবে রেখে দিচ্ছি। এটা ভেতরে হবে, এটা আপনারা অবশ্যই জানেন, এখানে সমস্যা নেই। এতটুকু এরর আপনারা এমনিতেই ধরতে পারবেন, আপনাদের চোখে অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, তো এইটা আমরা কি করলাম, আমাদের ওই অ্যারেটাকে আমরা কিছুটা রুলস এর ভেতরে রাখলাম। কিভাবে? যে এই যে ডাইনামিক ডাটাটা, এই ডাইনামিক ডাটাটার একটা কি আমরা তৈরি করলাম। পরবর্তীতে আমরা এই কিটা যেন এর মধ্যে ইউজ করতে পারি, এই কিটা যখন এর মধ্যে ইউজ করতে পারি, এই জন্য এই ডাইনামিক ভেরিয়েবলটাকে আমরা এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, এরকম কিন্তু আমরা এর আগে অনেকবার করছি। তো সেই জন্য আমরা এই কাজটা করলাম। এখন আমরা
এটাকে আপডেট করে ফেলবো, আপডেট ইউজার, তারপর কি করব, মেটা, আপডেট ইউজার মেটা, এই ফাংশনটা নিলাম। নেওয়ার পরে এর ভিতরে আমাদের কোর্স আইডি নিতে হবে, তো সেই কোর্স আইডি নিচ্ছি। আচ্ছা, এটা কি কোর্স আইডি? না, এটা কোর্স আইডি না, এটা হচ্ছে ইউজার আইডি। আমাদের এটা বুঝতে হবে যে আমরা কখন ইউজার নিয়ে কাজ করছি, ইউজার আইডি নিয়ে কাজ করছি, আর কখন আমরা কোর্স আইডি নিয়ে কাজ করছি। তো যেহেতু এটা আমাদের ইউজার এনরোলমেন্ট সম্পর্কিত, তো আমি তাহলে এই ইউনিক টেক্সটটা এখানে নিয়ে নিচ্ছি, ইউজার এনরোলমেন্টস। আর এটা যখন আমরা এখানে দিচ্ছি, তখন আমাদের এর পাশাপাশি এই ইউজার এনরোলমেন্টস যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো সেই জন্য এটাকে কপি করে আমরা এই জায়গায় দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এখানে আর কোনো প্রবলেম থাকবে না। এই ব্যাপারগুলোই হচ্ছে আমাদের বুঝতে হবে যে আপডেট ইউজার মেটা এটা আলটিমেটলি কয়টা প্যারামিটার নিয়ে কাজ করে। হ্যাঁ, এতটুকু বুঝতে পারলে কিন্তু আমাদের আর প্রবলেম হবে না। এই একটা প্যারামিটার, এই একটা প্যারামিটার, এই একটা প্যারামিটার, হ্যাঁ, এগুলোকে বলা হয় ভেরিয়েবল টাইপ, এগুলোকে বলা হয় ভেরিয়েবল টাইপ, এগুলোকে বলা হয় স্ট্রিং টাইপ। তো এই ব্যাপারগুলো আমরা জানি, এবং আমরা যেহেতু আস্তে আস্তে আগাচ্ছি, সেহেতু আমাদের কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আপডেট করার পর এখন কি করব? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুটা ফরম্যাটিং দরকার আছে, তারপর হচ্ছে একটা রেসপন্স পাঠানোর দরকার আছে। তো ফরম্যাটিং করার জন্য আমাদের কিছু একটা করা দরকার। তো সেই জন্য আমি এখানে বললাম যে নাম্বার, এই নাম্বারকে আমরা হচ্ছে ফরম্যাট করব। নাম্বার ফরম্যাট বলে একটা ফাংশন আছে। কি আছে? ফাংশন। তো নাম্বার, NUMBER নাম্বার। আচ্ছা, এটাকে আমরা একটু কেটে দিয়ে দেখি কি হয়। ওকে, NUMBER নাম্বার ফরম্যাট, এই যে এবার আসছে। ওকে, তো স্পেলিং এরর থাকলে তো আর আসবে না, তাই না? তো নাম্বার ফরম্যাট, এটাকে আমরা কাকে নাম্বার ফরম্যাট করব? আমাদের হচ্ছে এখানে যদি কোনোটা, হ্যাঁ, এইটা, এটাকে আমরা তো দরকার। এই নাম্বার ফরম্যাটটাকে আমরা যখন করতে পারবো, তখন এটাকে আমরা আমাদের সফল রেসপন্স আকারে পাঠাতে পারবো। তো সফল রেসপন্স আকারে পাঠানোর জন্য আমরা একটা ফাংশন নিতে পারি, সেটা হচ্ছে wp send json। এটাকে আমরা বলবো সাকসেস মেসেজ। এখানে আমরা কি লিখতে পারি? এই সাকসেস মেসেজ এখানে, আচ্ছা, আমরা এখানে কোনো মেসেজ দিব না, আমরা জাস্ট এইটাকে হচ্ছে এর ভিতরে দিয়ে দিব। আচ্ছা, কাজ করা যায় যে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখা যায়। তো ভেরিয়েবলের মধ্যে রেখে সেই ভেরিয়েবলকে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো ফরম্যাটেড কাউন্ট এই নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, নিয়ে এই ফরম্যাটেড কাউন্টকে আমরা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি যে ভেরিয়েবলকে ফাংশনের ভিতরে দিলে কোটেশন লাগে না। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা আসলাম। আসার পর এখন আমাদের আর কি করা লাগতে পারে? এখন আমাদের হচ্ছে অ্যাজাক্সের যে ইউআরএল আছে, তাই না? আমাদের কি লাগে? জাভাস্ক্রিপ্ট অ্যাক্সেস করার জন্য এইখানে যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট দরকার, সেহেতু আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্টের জন্য কাজ করতে হবে। তো সেইটাও কিন্তু আমরা অবশ্যই করব, কারণ কি, ওই যে ক্লিক ফাংশনের দরকার আছে, যে আমি যখন ক্লিক করছি এনরোলমেন্ট বাটনে, তখন কি কি হবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের সব জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতে হয়। তো সেই জন্য আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করব আগামীতে। তো সেই জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আমরা একটা ফাংশন নিচ্ছি। তো এই ফাংশন নেওয়ার ফলে আমরা এখানে নাম দিব। কি নাম দিব? আমরা এখানে বলে দিতে পারি যে লেসন এলএমএস অ্যাজাক্স। আর কি বলা যেতে পারে? স্ক্রিপ্ট। এভাবে অ্যাজাক্স স্ক্রিপ্ট, এভাবে আমরা একটা নাম দিলাম। আর এই যে যেটা, এটাকে আমরা হচ্ছে একটা বুকের মধ্যে নিব, সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন।
আচ্ছা না, আমাদের এটা তো অবশ্যই ফাংশন থেকে বের হতে হবে। ঠিক আছে? আমরা ফাংশনের মধ্যে থেকে গেছি। ওকে। তো এটার পরে আসলাম, এসে এটা এখানে নিলাম। নিয়ে এটাকে আমরা একটু সুন্দর করে ইনডেন্টেশন করি। সরি, আমরা এটাকে ইনডেন্টেশন করব। ওকে, এবার ঠিক আছে। তো অ্যাড অ্যাকশন নিলাম, নেওয়ার পর সুন্দর করে আমরা এর ভেতরে প্যারামিটার গুলো লিখবো। তো প্রথম প্যারামিটার হবে আমাদের হুক। তো এক্ষেত্রে আমাদের হুক হচ্ছে wp head। ওকে। আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের ফাংশন নেম। তো ফাংশন নেমটা দিয়ে দিচ্ছি। এইবার এর ভেতরে আমরা কোড করব। তো যেহেতু আমাদের এখানে আমাদের জাভা স্ক্রিপ্টের কোড অ্যাডজাস্ট করতে হবে, অ্যাড করতে হবে, তাই আমাদের এখানে HTML ট্যাগ দরকার। তো সেই জন্য আমি এখানে যেটা করলাম, আমার পিএইচপি কোডটা শেষ করছি সুন্দর করে করে আবার শুরু করলাম। কিভাবে শুরু করব? পিএইচপি এভাবে শুরু করলাম, শুরু করে এর মাঝখানে আমরা হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের কোড লিখব। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে script স্ক্রিপ্ট ট্যাগ শুরু করছি এবং স্ক্রিপ্ট ট্যাগ শেষ করতে হবে। স্ক্রিপ্ট ট্যাগ শুরু করলাম এবং শেষ করতে হবে script স্ক্রিপ্ট। সাজেশন পাচ্ছে না, তার মানে আমরা আর একটু ট্রাই করি। এবার হচ্ছে। তো স্ক্রিপ্ট ট্যাগ লিখলাম, স্ক্রিপ্ট ট্যাগ লিখে এর ভেতরে প্রথমে আমি বললাম যে একটা ভেরিয়েবল নাও, নিয়ে অ্যাজাক্স এর যে ফাংশন আছে সেটা তুমি এখানে লেখা শুরু করো। তো অ্যাজাক্স নিলাম, নেওয়ার পর এখানে বললাম যে অবজেক্ট, অ্যাজাক্স এর যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা নিলাম, নিয়ে এর ভিতরে আমরা আরো কিছু বলবো, যেমন অ্যাজাক্স ইউআরএল। এই অ্যাজাক্স ইউআরএল এর পরে আমরা এখানে হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে পিএইচপি কে পুশ করে দিব। ওকে। তো পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, শেষ করে এর মাঝখানে আমরা সুন্দর করে বলে দিব যে একো অ্যাডমিন ইউআরএল। এই অ্যাডমিন ইউআরএল বলে একটা ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে আমরা বলে দিব যে অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএইচপি। ওকে। এই ফাইলটা আমাদের লাগবে, ঠিক আছে, জাভা স্ক্রিপ্টের জন্য। আর কি করা যেতে পারে এখানে? আপনারা যখন প্রথমে কাজ করছেন HTML5 এর আগে, তো সেক্ষেত্রে অনেক কিছু লেখা লাগতো এখানে, চাইলে সেগুলো লিখে দিতে পারেন। কিভাবে লিখে দিতে পারেন? এখানে প্রথমে বললেন যে এটা তো একটা টেক্সট ফরম্যাট ছিল, সেই টেক্সট ফরম্যাট থেকে এটা জাভা স্ক্রিপ্ট ফরম্যাটে আসছে। আগে আমরা এভাবে লিখে দিলাম, এখনো লিখে দিলাম। এই তো এইটা আমরা এই পর্যন্ত রাখলাম। এরপর আমাদের কি করা যেতে পারে? এরপর হচ্ছে আমাদের বাকি কাজগুলো করা যেতে পারে। এখন আমরা ড্যাশবোর্ডে এই যে এনরোলমেন্টের যে সংখ্যাটা আছে সেটা আমরা শো করাবো। তো শো করানোর জন্য আমরা ফাংশন নিলাম, ফাংশনের নাম দিচ্ছি হচ্ছে লেসন এলএমএস। এই নাম দেওয়ার পর এখানে আমরা বলতে পারি যে ড্যাশবোর্ড এনরোলমেন্ট উইজেট, এভাবে নাম দিতে পারি। নাম দিয়ে তারপরে এর ভেতরে আমরা কাজ করব। তো এই যে যে ড্যাশবোর্ড এনরোলমেন্ট উইজেট, এই ফাংশনের কোনো হুক আছে কিনা সেটা দেখতে হবে। তো ড্যাশবোর্ড এনরোলমেন্ট উইজেট এই ফাংশনটা আলটিমেটলি আমরা কোনো হুক রাখবো না, আমরা এটাকে হচ্ছে কল ব্যাক আকারে রাখবো। কোন ফাংশনের কল ব্যাক আকারে রাখবো? আমরা হচ্ছে আর একটা ফাংশন দিব এখানে, সেই ফাংশনের কল ব্যাক হিসেবে রাখবো। তো লেসন এলএমএস
তারপর আমরা এখানে বললাম যে অ্যাড এনরোলমেন্ট ড্যাশবোর্ড উইজেট। এভাবে এই যে ফাংশনটা, এই ফাংশনের হুক আমাদের অবশ্যই লাগবে, সেই জন্য আমি এখানে বললাম যে অ্যাড অ্যাকশন। এর মধ্যে আমাদের দুইটা প্যারামিটার হবে। প্রথম প্যারামিটারে আমরা হুক দিব, তো ডব্লিউপি ড্যাশবোর্ড সেটআপ, ডব্লিউপি ড্যাশবোর্ড সেটআপ এই হুক। আর এই হুকের মধ্যে আমাদের এই ফাংশনটা থাকবে। ফাংশনও লিখতে পারলাম, হুকও লিখতে পারলাম। এর মধ্যে আমাদের কাজ করতে হবে। তো কি কাজ করব? আমরা এর মধ্যে যেহেতু ড্যাশবোর্ডে শো করাবো, এই জন্য বললাম যে ডব্লিউপি অ্যাড ড্যাশবোর্ড উইজেট। অ্যাড ড্যাশবোর্ড উইজেট বলে যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা আমরা এখানে নিলাম। নিয়ে এর মাঝখানে গিয়ে আমরা সুন্দর করে বলবো যে এইটার যে একটা ইউনিক নাম আছে, সেই নামটা হচ্ছে এনরোলমেন্ট ড্যাশবোর্ড এনরোলমেন্ট ড্যাশবোর্ড উইজেট। তার নাম কি? এনরোলমেন্ট ড্যাশবোর্ড, মানে ইউনিক আইডি হচ্ছে এনরোলমেন্ট ড্যাশবোর্ড উইজেট। আর এটাকে আমরা ড্যাশবোর্ডে কি নামে শো করাবো সেটা এখানে লিখবো। তো ওইটা হচ্ছে আমরা বলতে পারি যে কোর্স এনরোলমেন্ট স্ট্যাটাস, কোর্স এনরোলমেন্ট স্ট্যাটাস এই নামে শো করালাম। এরপর কি করব? এরপর হচ্ছে আমরা আমাদের ওই যে সুন্দর করে আমাদের যে একটা কল ব্যাক ফাংশন আছে, সেই কল ব্যাক ফাংশনটাকে আমরা এখানে অ্যাটাচ করে দিব। আমাদের কল ব্যাক ফাংশনটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই এররটা চলে গেল। তো প্রত্যেকটা জিনিস আমাদের এভাবে কাজ করতে হবে। হ্যাঁ, এভাবে কাজ করলে কিন্তু আমাদের প্রবলেম গুলো থাকবে না। এই হচ্ছে আমাদের এখানে লজিক। তো আমরা ড্যাশবোর্ডে আমাদের উইজেটটাকে রেজিস্টার করলাম। আচ্ছা, রেজিস্টার করার পর এখন কি করব? এখন হচ্ছে সব কাজ আমরা আমাদের এই ফাংশনের মধ্যে লিখলে এই জায়গাটায় সেটা চলে আসবে কলব্যাক ফাংশনের মতো করে। তো এটা আমাদের ছোট থাকলো, এটা একটু বড়, এই তো পার্থক্য, আর কিছু না। তো এখন আমাদের ওই ফাংশনের মধ্যে আমরা যাবতীয় সবকিছু লিখবো। তো কি করব আমরা এর মধ্যে? আমরা এর মধ্যে হচ্ছে মোট এনরোলমেন্টের সংখ্যা ক্যালকুলেট করব। সর্বশেষ 5টি এনরোলমেন্ট আমরা নিয়ে সেটাকে কোথাও না কোথাও আমরা একটু শো করাবো। কারণ এটা শো করালে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে এই কোর্সের বা ওয়েবসাইটের যারা ওনার থাকেন, যারা ইনস্ট্রাক্টর থাকেন, বা যারা টিচার হিসেবে থাকেন, বা যারা ওনার হিসেবে থাকেন, তাদের আলটিমেটলি ওইটা দেখতে ভালো লাগে। কোনটা? যে এই রিসেন্ট 5টি বা 10টি এনরোলমেন্ট সংখ্যা, এই জিনিসটা দেখলে তাদের কাছে ভালো লাগে। তো এই জন্য আমরা ওইটা নিয়ে কাজ করব। ওকে, তো চলুন আমরা শুরু করে দিই। তো এই ফাংশনে আমাদের অবশ্যই একটা গ্লোবাল ভেরিয়েবল দরকার। তো সেই গ্লোবাল ভেরিয়েবল আমরা এখানে নিয়ে নিচ্ছি। তো এই জন্য আমরা লিখলাম গ্লোবাল। কি লিখলাম? গ্লোবাল। ফাংশনের নাম কি হবে বা ভেরিয়েবলের নাম কি হবে? সেটা হচ্ছে wpdb। এটা কেন নিলাম? কারণ আমরা টেবিল ক্রিয়েট করব, ডাটাবেজে কাজ করব, এই জন্য নিলাম। এখন মোট এনরোলমেন্টের সংখ্যা ক্যালকুলেট করতে হবে। তো তার জন্য এই যে আমাদের wpdb আছে, এর একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট দরকার। তো এই ইনস্ট্যান্স আমরা এখানে ক্রিয়েট করছি যে গেট var নামে। তো এই গেট var যেটা, এর ভেতরে আমরা কিন্তু কাজ করব। তো কি কাজ করব? এর ভেতরে আমরা প্রথমে হচ্ছে বলবো যে আমাদের ডাটাবেস কোয়েরি দরকার। কিভাবে? এখানে আমি বললাম যে সিলেক্ট
তো সিলেক্ট কি করব, সাম, ঠিক আছে। তো আর সাম করব আমরা হচ্ছে আমাদের যে মেটা আছে, এই মেটা এর যে ভ্যালু আছে সেই ভ্যালুকে হচ্ছে আমরা টোটাল যোগ করব। তো এই এটাকে আমরা যোগ করলাম, এই জিনিসটা আমাদের এখান থেকে কাট হয়ে এখানে আসবে। ওকে, তো এভাবে রাখলাম, তো থাকবে না, ফাংশনের মধ্যে নিয়েছি। ওকে, এইবার এখানে আমরা বললাম হচ্ছে ফ্রম, এখন কি করব, ফ্রম এর পরে এখন হচ্ছে আমরা কোন টেবিল থেকে এটা কাজ করবে, তো সেইটা আমরা এভাবে বলবো যে WPDB যে হ্যান্ডেলারটা আছে সেই হ্যান্ডেলারের ভেতরে যদি আমাদের কোনো পোস্ট মেটা থাকে তাহলে সেইটা নিতে হবে, বা তার পোস্ট মেটা কোনো একটা মেথড বা কোনো একটা যদি আমাদের থাকে তো সেটাকে অ্যাক্সেস করতে হবে। তো সেটাকে আমরা অ্যাক্সেস করলাম, করার পর এখানে এসে বলতেছি হোয়ার, ঠিক আছে। হোয়ার কি, হোয়ার হচ্ছে মেটা কি, হোয়ার মেটা কি আমাদের কিছু একটা হবে, তো সেই কিছু একটা কি, এটা হচ্ছে এখানে একটু বোঝার ব্যাপার আছে। সেই কিছু একটা হচ্ছে আমাদের এনরোলমেন্ট স্টুডেন্টের সংখ্যা। তো চলুন এনরোলমেন্ট স্টুডেন্ট এইটা, আর এই সম্পূর্ণ জিনিসটা ডাবল কোটেশনের মধ্যে থাকে, যার কারণে আমরা ডাবল কোটেশন দিয়েছি। আর এটাকে লাইনটাকে আমরা সেমিকোলনের মাধ্যমে শেষ করছি। তাহলে প্রথমে এখানে কি হলো, প্রথমে এখানে হচ্ছে ড্যাশবোর্ডে আমরা এনরোলমেন্টের সংখ্যা দেখানোর উদ্দেশ্যে এই ফাংশনটা নিলাম। সেই ফাংশনের মধ্যে আমরা একটা অবজেক্ট হ্যান্ডেলার নিয়েছি। তো সেই হ্যান্ডেলার ইউজ করে আমরা কিছু কাজ করছি এখানে। তো এই পর্যন্ত আপনারা দেখলেন। এরপর কি করব, এরপর হচ্ছে আমরা সর্বশেষ 5টি এনরোলমেন্ট পাওয়ার জন্য যে কাজগুলো করব সেটা আমরা এখানে লিখব। একটা ভেরিয়েবল নিই, RECENT, রিসেন্ট এনরোলমেন্ট, এইটা আমরা নিলাম, নিয়ে সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে নিলাম, নিয়ে তার ভেতরে যে গেট হচ্ছে রেজাল্টস, গেট রেজাল্টস, এভাবে আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম। তো এই যে গেট রেজাল্ট ফাংশন বা গেট রেজাল্ট যে একটা ফাংশন আমরা এখানে অ্যাড করছি, এই ফাংশনের ভেতরে আমাদের আরো কিছু কাজ করতে হবে। আচ্ছা, আমরা এই পর্যন্ত যা যা করছি আর কি সেটা একটু বলি। আমরা এই জায়গায় একটা ফাংশন নিয়েছি, লেসন হ্যান্ডেল এনরোলমেন্ট। এই ফাংশনটা নিয়েছি হচ্ছে এনরোলমেন্ট হ্যান্ডেল করার জন্য একটা অ্যাজাক্স সম্বলিত একটা ফাংশন, এটা নিয়েছি আর কি। এরপরে এখানে যেটা করছি সেটা হচ্ছে কোর্স আইডি ভেরিফাই করছি, স্যানিটাইজ করছি। হ্যাঁ, ভেরিফাই করছি, স্যানিটাইজ করছি, এবং যদি ভ্যালু না থাকে তাহলে 0 অ্যাসাইন করে দিয়েছি। এটা হচ্ছে টার্নারি অপারেটরের মাধ্যমে। আচ্ছা, এরপর এখানে আরো একটা ভ্যালিডেশন চেক দিয়েছি। কেমন, সেটা হচ্ছে যে কোর্স আইডি যদি কখনো নেগেটিভ হয়ে যায় তাহলে সেটা বলবে যে এটা ইনভ্যালিড কোর্স আইডি। এই কাজটা করছি। এরপর এখানে এসে যেটা করছি সেটা হচ্ছে যে বর্তমান ইউজারের যে একটা আইডি, সেই আইডিটা আমরা হচ্ছে এই ফাংশনের মাধ্যমে এখানে হচ্ছে আমরা সুন্দর করে কোয়েরি করে নিয়ে আসছি। আচ্ছা, এরপর এই জায়গায় একটা লজিক আমরা এখানে সেট করছি, সেটা হচ্ছে যে ইউজার আইডি যদি 0 হয়, ইউজার আইডি যদি 0 হয়, তার মানে এখানে আমরা চেক দিয়েছি যে যদি ইউজার লগ ইন না থাকে। এখানে যদি 1 হতো তাহলে ইউজার লগ ইন থাকতো। যেহেতু এখানে 0, তাই ইউজার লগ ইন না। যদি ইউজার লগ ইন না থাকে তাহলে তাকে বলবো প্লিজ লগ ইন টু এনরোল, এনরোল করার জন্য লগ ইন করো।
এরকম। এরপর এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে আরো একটা ভেরিয়েবল আমরা নিয়েছি। সেটা কিরকম? সেটা হচ্ছে আমরা এখানে একটা এনরোলড স্টুডেন্ট এর সংখ্যা আমরা এখান থেকে দেখাবো। তো এখানে আমরা নাল কোয়ালিসিং অপারেটরের মাধ্যমে আমরা এখানে কয়েকটা জিনিস আমরা এখানে শো করছি। যদি এই জিনিসগুলো নাল থাকে তাহলে 0 দেখাবে, যদি নাল না থাকে তাহলে যা থাকে সেটা দেখাবে। তো এইটা আমরা হচ্ছে কিসের জন্য করছি? মোট এনরোলমেন্ট সংখ্যা আপডেট করার জন্য আমরা এইখানে এইটা নিয়ে আসছি। এরপর এখানে আমরা কি করছি? এই যে সম্মিলিত 3টা লাইন, এই 3টা লাইন থেকে আমরা আমাদের এনরোলমেন্টের সংখ্যা আপডেট করতে পারবো। আচ্ছা, এরপর এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার এনরোলমেন্ট, গেট ইউজার মেটা, ইউজার আইডি, ইউজার এনরোলমেন্ট। তো এইখানে হচ্ছে আপনার ইউজারের যে এনরোলমেন্টের যে তথ্যটা, সেই তথ্যটা আমরা এখান থেকে নিয়ে এটাকে আমরা সেভ করে দিব, সেভ করে ফেলবো একদম। হ্যাঁ, গেট ইউজার মেটা, এটা দিয়ে আমরা এটাকে সেভ করার একটা উদ্দেশ্যে আমরা শুরু করছি। তাহলে সেভ করতে গেলে আমাদের কি কি করতে হবে? তো এই যে ইউজারের এনরোলমেন্টের তথ্য সেভ করার জন্য আমাদের বেশ কিছু কাজ করা লাগবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে শুরু করলাম সেভ করার জন্য। তারপর এখানে এসে আমরা একটা অ্যারে নিলাম। তো অ্যারে নেওয়ার আগে সেটাকে আমরা একটু চেকিং এ রাখলাম যে ইউজার এনরোলমেন্ট এটা কি অ্যারে। যদি অ্যারে না হয় তাহলে তাকে অ্যারে হিসেবে ডিফাইন করো বা অ্যারে অ্যাসাইন করো, এরকম। তা আমরা এটাকে অ্যারে হিসেবে অ্যাসাইন করলাম। এখন যেহেতু এটাকে আমরা অ্যারে হিসেবে অ্যাসাইন করলাম, তখন তাকে আমরা হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি এবং সেই অ্যারেটাকে আমরা কিছু রুলস রেগুলেশন এর মাধ্যমে আমরা এটাকে হচ্ছে আরো ডিফাইন করছি। তো এখানে আমরা কি করছি? আমাদের যে ভেরিয়েবলটা আছে সেটাকে একটা কি হিসেবে নিয়েছি, কারণ অদূর ভবিষ্যতে আমরা এই কিটাকে এই অ্যারের ভেতরে ইউজ করব, তাহলে আমরা এই ভেরিয়েবলের ভ্যালু পেয়ে যাব, এরকম। এরপর এখানে হচ্ছে ডেট, কারেন্ট টাইম, মাইএসকিউএল, এটা আমি বলছিলাম আপনারা ভালো বুঝেন। এই যে আপডেট ইউজার মেটা, মানে আমাদের যে উদ্দেশ্য ছিল আপডেট করা, সেভ করা, তো এই পর্যন্ত এসে এটাকে আমরা আপডেট করলাম। মনে করে এটা দিবেন, এটা না দিলে এটা কিন্তু এররই থাকবে, এই আর কি। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটু ফরম্যাটেড করছি। হ্যাঁ, কেমন? নাম্বার ফরম্যাটে নিয়ে আসছি। তা আমাদের যে একটা নতুন যে সংখ্যাটা ছিল, যেটাকে আমরা নাম দিয়েছিলাম নিউ কাউন্ট, সেটাকে একটা নাম্বার ফরম্যাটে আনছি। আনার পর সেটাকে ফরম্যাটেড কাউন্ট নামে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি। এই কাজটুকু করলাম। আচ্ছা, করার পর এরপর কি করছি? এরপর আমরা একটা সাকসেস মেসেজ আমরা দিয়ে দিব, যেটাকে আমরা বলি হচ্ছে রেসপন্স। এটা আমরা পাঠাই দিব। তো তার জন্য আমরা এখানে একটা ফাংশন লিখছি, wp send json success, এরকম। ওকে, তো সেটা wp send json success, এই ফাংশনটা আমরা এখানে লিখে একটা সাকসেস রেসপন্স আমরা পাঠাই দিচ্ছি। আচ্ছা, তো এই পর্যন্ত মনে করুন যে আপনারা কম বেশি বুঝছেন। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা হুক রেজিস্টার করব। ঠিক আছে? কিভাবে? এই যে wp ajax lesson lms, এটাকে অবশ্যই lms enroll course, হ্যাঁ, এভাবে হচ্ছে আমরা এটাকে এখানে নিলাম। আবার এখানেও আমরা এটাকে হচ্ছে lms রাখবো, lesson lms handle enrollment। ঠিক আছে, তো আমরা এই জায়গায় যে কাজটা করছি সেটা হচ্ছে আপনারা এই জিনিসটা না দিলেও পারেন, কিন্তু এটা হচ্ছে কি যে একটা অপশনাল সিকিউরিটি, এটা হচ্ছে এখান থেকে এনশিওর করে। হ্যাঁ, যে এটা হচ্ছে যারা লগ ইন থাকে না তাদের ক্ষেত্রে এই যে আমরা নো প্রিভিয়াস, এই জিনিসটা আমাদের তখন কাজে লাগে। যে ইউজারগুলো লগ ইন না তাদের জন্য আলাদা একটা সিকিউরিটি
এই হুকটা আমাদেরকে দেয়, যার কারণে এটা আমরা এখানে লিখছি। ওকে, এরপর এখানে আরেকটা ফাংশন নিয়েছি। এটা কেন নিয়েছি সেটা একটু বলি। অনেক সময় আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টে অ্যাক্সেস দরকার হয়, তো জাভাস্ক্রিপ্টের অ্যাক্সেস এর জন্য আমাদের হচ্ছে এই ফাংশনটা আমরা এখানে নিয়েছি। তো লেসন এলএমএস অ্যাজাক্স স্ক্রিপ্টস এরকম আছে, তো এটাকে আমরা নিলাম। নিয়ে যেহেতু আমরা এই জায়গায় HTML জাভাস্ক্রিপ্ট লিখব, তাই আমরা আমাদের পিএইচপিটাকে এখানে শেষ করে দিলাম এবং এখান থেকে আবার শুরু করলাম। মাঝখানে এটা হচ্ছে পিএইচপি না, তো সেই জায়গাটায় আমরা আমাদের সুবিধা মতো জাভাস্ক্রিপ্ট এবং HTML লিখে ফেলছি। স্ক্রিপ্ট ট্যাগ লিখে তার ভেতরে টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট এভাবে লিখলাম। একটা ভেরিয়েবল নিচ্ছি, নিয়ে নাম দিচ্ছি হচ্ছে অ্যাজাক্স অবজেক্ট। এখানে সেই অবজেক্টটা আমরা ডিফাইন করছি। এই অবজেক্টের একটা কি নিয়েছি এটা, আর একটা ভ্যালু নিয়েছি এটা। আপনারা অনেকেই জানেন যে অবজেক্টের কি এবং ভ্যালু থাকে, বাট এই জায়গাটা হচ্ছে একটু আমরা ভুল টাইপ করছি, অ্যাজাক্স ইউআরএল এরকম হবে আর কি, তাহলে ভালো হয়। তো এই কিটাকে আমরা হচ্ছে এখানে এভাবে রাখলাম। তো জাভাস্ক্রিপ্টে আপনারা যারা অবজেক্ট পর্যন্ত যাবেন, দেখবেন যে এভাবে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে তারা অবজেক্ট ডিফাইন করে এবং তার মধ্যে কি ভ্যালু যে পেয়ার, সেই পেয়ারটা হচ্ছে ওইখানে তারা এইভাবে থাকে। মানে অবজেক্টের ভিতরে দুইটা জিনিস আকারে লেখা থাকে, এক পাশে থাকে কি আর এক পাশে থাকে সেই কি এর ভ্যালু। তো সেইভাবে হচ্ছে এইখানে এটা করা হয়েছে। তো এই জায়গাটায় একটা মজার ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে এইখানে নতুন একটা ফাইল আছে। হ্যাঁ, এই ফাইলটা আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট ফোল্ডার থাকে না, WP কন্টেন্ট, সেই কন্টেন্টের মধ্যে একটা ফাইল আর কি। তো এটা আমরা আগামীতে আরো ব্যাখ্যা করব, তখন আরো ভালো বুঝবেন। তো আবার পিএইচপি শুরু করলাম, করে এখানে আমরা হচ্ছে WP হেড হুকের ভেতরে এই ফাংশনটিকে আমরা অ্যাটাচ করে দিলাম। তাহলে কি হলো, আমাদের যে মেইন যে হেড ট্যাগ আছে সেই হেড ট্যাগের ভেতরে এই জিনিসটা চলে গেল। আচ্ছা, এখন আমরা আরো একটা ফাংশন নিয়েছি এখানে। এই ফাংশনটা আমরা কেন নিয়েছি, আমরা যে এনরোলমেন্ট নিয়ে কাজ করছি, এই এনরোলমেন্টের একটা অপশন বা একটা ভিউ যদি আমাদের ড্যাশবোর্ডে থাকে, তাহলে তো আমরা ওইখান থেকে দেখতে পারবো যে আমার কোর্সে কতজন স্টুডেন্ট এনরোল করছে। তো এইরকম যদি কোনো একটা স্টেটমেন্ট বা এরকম কোনো যদি একটা অপশন ফিচার আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে রাখি, তাহলে আমাদের জন্য মেইনটেইন করা ইজি বা সুবিধাজনক। যার কারণে আমরা এখানে আরো একটা ফাংশন নিয়েছি, যেমন লেসন এলএমএস ড্যাশবোর্ড এনরোলমেন্ট উইজেড নামে একটা ফাংশন নিয়েছি। ফাংশন নেওয়ার পর এখানে হচ্ছে আমরা WPDB বলে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে ওয়ার্ডপ্রেসের, এইটা আলটিমেটলি একটা অবজেক্ট। এই WPDB কিন্তু এটা একটা অবজেক্ট। তাহলে যেহেতু এটা একটা অবজেক্ট, তাহলে এটাকে আমরা অবজেক্ট হ্যান্ডেলার বলতে পারি। তাহলে কি করব, এই অবজেক্টকে ইনস্ট্যান্স করে এই অবজেক্টের ভেতরে যদি কোনো মেথড থাকে, এর ভেতরে যদি কোনো প্রপার্টি থাকে, তাহলে সেগুলোকে আমরা কি করতে পারি, এই যে এইরকম করে করে আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। তাহলে এর ভেতরে, এই অবজেক্টের ভেতরে যদি এইরকম কোনো প্রপার্টি বা মেথড থাকে, তাহলে আমরা এইরকম করে তাদেরকে অ্যাক্সেস করতে পারি। এই জিনিসটা কিন্তু আমরা পিএইচপিতে শিখছি। তার মানে যদি এরকম কোনো কিছু থাকে, তাহলে সেখানেও আমরা হচ্ছে এভাবে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই ভালো করে বুঝতে হবে। তো এখানে আমাদের অবশ্যই, যেহেতু এটা একটা অবজেক্ট, তাহলে ওটাকে ভেরিয়েবল আকারে লিখতে হবে। আচ্ছা, তো আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় মোট এনরোলমেন্ট সংখ্যা ক্যালকুলেট করার চেষ্টা করছি। মোট এনরোলমেন্টের সংখ্যা ক্যালকুলেট করার চেষ্টা করছি। তো এই যে আমরা এখানে ক্যালকুলেট করছি, কিভাবে করলাম সেটা যদি একটু বলি, যে এই জায়গায় আমরা একটা ভেরিয়েবল নিলাম,
ঠিক আছে, wp_db। তারপর এখানে হচ্ছে আমরা কি করলাম যে গেট var বলে এভাবে রাখলাম। তাহলে এটাকে আমরা কি করতে পারি, নতুন একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিতে পারি। তো সেই ভেরিয়েবলের নাম কি দিব, তাহলে আপনারা ভালো বুঝবেন। তো এটার নাম দিতে পারি হচ্ছে টোটাল এনরোলমেন্ট, এভাবে আমরা নাম দিতে পারি টোটাল এনরোলমেন্ট, এনরোলমেন্টস, এভাবে আমরা একটা নাম দিলাম। আচ্ছা, টোটাল এনরোলমেন্ট নাম যদি দেই, তাহলে আমরা এখান থেকে বুঝছি যে এই জায়গা থেকে আমরা একটা টোটাল সংখ্যা নিয়ে আসছি। ওকে, প্রথমে আমরা সিলেক্ট করলাম, সাম ফাংশনের ভেতরে মেটা ভ্যালু দিচ্ছি, তারপর কোন টেবিল থেকে, এই যে আমাদের এই অবজেক্টের পোস্ট মেটা নামে যে টেবিল আছে সেই টেবিল থেকে, যেখানে মেটা কি সমান সমান এনরোলমেন্ট স্টুডেন্ট। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে সেটাকে সিলেক্ট করছি। তার মধ্যে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাটিকে আমরা টোটাল এনরোলমেন্টের যে ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবলের মধ্যে আমরা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, রেখে দিলাম। এখন কি করব তাহলে, এখন হচ্ছে সর্বশেষ যে কয়টি আমরা এখানে চাই সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। তো মনে করুন আপনি চাচ্ছেন 10টি, তাহলে লিমিট 10 করে দিবেন। আপনি যদি চান 5টি, তাহলে লিমিট 5 করে দিবেন, এরকম। তো এই পজিশনে আমাদের হচ্ছে একটু ভালো করে বুঝতে হবে, যার কারণে আমি এই জায়গাটায় আর হচ্ছে আমি রেকর্ড করতে পারিনি, সময়ের অপেক্ষা, মানে সময়ের জন্য পারিনি। তো আমরা যেটা করতে পারি যে এই যে আমাদের wp_db get results, এখান থেকে আমরা হচ্ছে সর্বশেষ একটা সংখ্যা শো করাবো, সেটা 5টি হতে পারে। তো 5টি এনরোলমেন্ট যদি চাই, তাহলে এখানে আমাদের বেশ কিছু লাইন লিখতে হবে। হ্যাঁ, এগুলোকে বলা হয় হচ্ছে কুয়েরি করা। হ্যাঁ, তো এই কুয়েরিগুলো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একরকম হয়। তো মেইনলি এগুলোর যে একটা বেসিক, সেটা হচ্ছে আমাদের মাইএসকিউএল। হ্যাঁ, তো মাইএসকিউএলটা আমাদের হচ্ছে একটু মোটামুটি ভালো জানতে হবে, তার সাথে আমাদের ওয়ার্ডপ্রেসের কিছু সিনট্যাক্স জানতে হবে। জানলে এই জিনিসগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে টোটাল একটা ডাবল কোটেশনের মধ্যে আমরা এটা লিখব। তাহলে প্রথমে মনে করুন যে আমি এখানে লিমিটটা ডিফাইন করে নিই। তো যেহেতু কুয়েরি লেখার ক্ষেত্রে সবসময় আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হয়, তো সেই ক্যাপিটাল লেটারে আমি এখানে লিখলাম। তো এই লাস্টে আমি চাচ্ছি যে 5টি নিতে, তো সেই জন্য আমি এখানে 5টি লিখলাম। আর এখানে এসে আমরা বলতে পারি যে আমরা সিলেক্ট করব, কাকে সিলেক্ট করব, আমরা সিলেক্ট করব হচ্ছে ইউজার নেম। তো ইউজার নেম এর বা ইউজার টেবিলের ভেতরে আমরা ইউজার লগইন যেটা আছে সেটাকে আমরা এখান থেকে নিব। তো সেই জন্য আমি এখানে বললাম যে ইউজার লগইন। ওকে, এটা নিলাম। এরপর আমাদের যে পোস্ট টেবিল আছে, সেই পোস্ট টেবিলের ওইখান থেকে আমরা হচ্ছে পোস্টের টাইটেলটা নিব। কি নিব? পোস্টের টাইটেল। এই পোস্টের টাইটেল বলতে অনেক সময় বোঝায় যে নেম। হ্যাঁ, এটা তো এটা আমরা এখানে লিখলাম। এরপর কি করা যেতে পারে, এরপর হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে ইউজার মেটা যে টেবিল আছে সেই টেবিল থেকে মেটা ভ্যালুটা নিব। তাহলে ইউজার মেটা, এটা হচ্ছে ইউজার মেটা টেবিলের শর্ট ফর্ম। এই ইউজার মেটা এখান থেকে আমরা বললাম যে মেটা ভ্যালু, মেটা ভ্যালু, এভাবে আমরা এটাকে লিখে দিতে পারি। তো এখানে অবশ্যই আমাদের ডট দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো আমরা করলাম এখান থেকে। এখন কি করব, এখন এটা কোন জায়গা থেকে নিব সেটা বলতে হবে। তো সেটার জন্য আমরা, আচ্ছা, এটাকে আমরা হচ্ছে একটু নিচে নামাই দিই, তাহলে আমাদের জন্য দেখতে ভালো হবে। হ্যাঁ, যদিও নিচেই নামা দেওয়া ঠিক না, তো আমি নিচেই নামাই দিচ্ছি। তো এখানে এসে আমরা লিখলাম হচ্ছে ফ্রম। তো ফ্রমের ভেতরে কি বলবো, ফ্রমের ভেতরে এসে বলবো যে wp_db যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের ভেতর থেকে আমাদের ইউজার মেটাটা দরকার। কি দরকার?
ইউজার মেটা, এটা আমাদের দরকার। তো এটার একটা শর্ট ফর্ম এখানে লিখে দিলাম। এরপর আমরা কি করব, আমাদের আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমি যদি এখানে এভাবে বলি যে আমাদের দুইটা জিনিস একই হতে হবে যদি আমাদের এখানে এই এনরোলমেন্ট জিনিসটাকে সিকিউর করতে হয়। তাহলে কি সেটা হচ্ছে ইউজার টেবিলের যে আইডি আছে এটা হচ্ছে ইউজার মেটা এর আইডির সাথে মিলতে হবে, মানে এই দুইটা একই রকম হতে হবে। তো সেই জন্য আমরা এই দুটাকে জয়েন করে ফেলবো। কি করব, জয়েন করব। তো জয়েন লিখলাম, লিখে তারপর আমি আবার বললাম যে wpdb এর যে ইউজার আছে সেই ইউজার টেবিল থেকে সেই ইউজারটা যদি আমাদের ইউজার মেটা এর আইডির সাথে মিলে যায়, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা যেহেতু এটাকে জয়েন করছি সেহেতু আমরা এখানে একটু অন দিলাম, দিয়ে ইউজার আইডি। এটা একটু ঝামেলাযুক্ত, সমস্যা নেই, আমি বুঝাই দেব, আপনারা পরবর্তীতেও বুঝে ফেলতে পারবেন, না সমস্যা। তো ইউজার আইডি এভাবে আমরা এখানে লিখলাম। তাহলে আমি একটু এটা ভালো করে বুঝাই বলি। আমরা জয়েন করছি, ঠিক আছে, মানে জয়েন মানে হচ্ছে দুইটা টেবিলকে একত্রিত করছি, কিসের জন্য, সিকিউরিটির জন্য। কেমন সিকিউরিটি, যে আমরা তো এখানে একটা সংখ্যা দেখাবো, তাহলে কার কার সাথে মিলতে হবে সেটা একটু এখান থেকে বলবো। তো ইউ মানে হচ্ছে আমাদের ইউজার টেবিলের শর্ট ফর্ম, আর ইউএম মানে হচ্ছে ইউজার মেটা টেবিলের শর্ট ফর্ম। ওকে, তাহলে আমরা এই যে আমাদের একটা ইউজার আছে সেই ইউজারকে আমরা জয়েন করছি, কোথায় জয়েন করছি, ইউজার টেবিলের আইডি এর সাথে ইউজার মেটা এর যে আইডি আছে, এই দুইটা যদি সমান হয় তাহলে তুমি এইটাকে এই টেবিলের সাথে অ্যাডজাস্ট করে দাও, এরকম, ঠিক আছে। তো এই জিনিসটা এরকম করে বুঝতে হবে, এরকম করে বুঝলে আর সমস্যা আশা করি হবে না খুব বেশি। তারপরেও স্টাডি তো করতে হবে। আবার আমরা এখানে আরো একটা কাজ করতে পারি, জয়েন। তো কিভাবে জয়েন করব, এখন আমরা কি, আমাদের এই যে আরেকটা বাকি আছে না, পি, আমাদের ইউজারের কাজ তো হয়ে গেল, এখন আমাদের পোস্টের কাজটা করতে হবে। তো যার জন্য আমরা এখানে যেটা করতে পারি, wpdb, এখানে এসে আমরা আবার এখানে বললাম হচ্ছে পোস্ট। তো এই জায়গায় যে আমাদের ইউজার, এখানে আমাদের পোস্ট, তো এই পোস্টকে কি করব, এটাকে আমরা হচ্ছে কোন টেবিলের সাথে, যদি আমাদের পোস্ট টেবিলের আইডির সাথে ইউজার মেটা এর যে মেটা ভ্যালু আছে তার সাথে মিলে, তাহলে যেটা জয়েন করবে। আচ্ছা, তো সেই জন্য আমি এখানে আবার অন, তারপর হচ্ছে p.id, একেবারে সুন্দর, হ্যাঁ, উপরেরটার মতো, ইউজার মেটা, তারপর হচ্ছে ইউজার, না এটা হচ্ছে মেটা ভ্যালু, মেটা ভ্যালু, এরকম। ওকে, তো আমাদের ঝামেলাযুক্ত জিনিস অনেকটা পার হয়ে আসছি আমরা। এখন আমরা জাস্ট একটু কিছু, মানে কোথায় করতে হবে সেটা বলে দিব আর অর্ডারটা বলে দিব। তো তার জন্য আমরা বললাম যে হোয়ার, তো হোয়ার কোথায়, ইউজার মেটা এর যে মেটা ভ্যালু আছে, এই মেটা ভ্যালু বা মেটা কি, আমরা এটাকে কি লিখি তাহলে ভালো হবে। ওকে, তো এইটা যখন আমাদের কার সমান হবে, আমাদের যখন এই যে আমাদের যে একটা ইউনিক আইডি ছিল না, ইউজার এনরোলমেন্টস, তো সেই ইউজার এনরোলমেন্টস এর সমান হতে হবে। তো সেই জন্য আমি এখানে লিখলাম হচ্ছে ইউজার এনরোলমেন্ট, এভাবে আমরা এখানে লিখে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা একটু সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম। ওকে, তো এইটা এভাবে আমরা লিখলাম, কিন্তু এরপরে আমাদের অর্ডার লিখতে হবে। আচ্ছা, তো অর্ডারের জন্য আমরা এখানে বললাম অর্ডার, এইটাকে আমরা কিভাবে অর্ডার বাই করি তাহলে ভালো হবে। আচ্ছা,
তো এই অর্ডার বাই কি হবে, ইউজার মেটা এর যে ইউজার মেটা আইডি আছে ওইটাকে হচ্ছে আমরা এখানে সুন্দর করে নিয়ে নিব। ওকে, তো সেই জন্য আমি এখানে বললাম যে ইউ মেটা আন্ডারস্কোর আইডি এরকম। তো এইটাকে আমরা অর্ডার করব কিভাবে, ডিসেন্ডিং আকারে অর্ডার করতে পারি আমরা। তো ডিসেন্ডিং আকারে অর্ডার করতে হলে আমাদের লিখতে হবে হচ্ছে ডিইএসসি এরকম। তো এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট এর থেকে আমাদের এই যে মাইএসকিউএল, এই মাইএসকিউএল এর সিনট্যাক্স গুলো দেখতে একটু অন্যরকম, যেহেতু অনেকগুলো অর্থহীন জিনিস লিখতে হয়, যেমন ইউ, তারপর হচ্ছে ইউএম। তো এই জিনিসগুলো আলটিমেটলি আমাদের কাছে রিডেবল না, সুন্দর রিডেবল না, যার কারণে আমাদের কাছে একটু হিজিবিজি মনে হতে পারে। তো এগুলো স্টাডি করলে ঠিক হয়ে যাবে। ওকে, তো আমি লাস্ট পর্যন্ত ওইটাকে উপরে উঠাই দিলাম। আচ্ছা, তো এভাবে আমরা রাখলাম। এভাবে রাখলে কি হবে যে এখান থেকে আমরা সর্বশেষ 5টি এনরোলমেন্ট পাবো। ওকে, আচ্ছা, 5টি এনরোলমেন্ট যখন পেয়ে যাব তারপরে আমরা আলটিমেটলি কি করতে পারি এটা হচ্ছে এখন একটু দেখতে হবে। তো এরপরে আমরা হচ্ছে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু জিনিস বলা আছে। ঠিক আছে, কি জিনিস বলা আছে যে আমাদের এখানে হচ্ছে লেসন অ্যাড এনরোলমেন্ট ড্যাশবোর্ড এরকম নামে একটা জিনিস এখানে লেখা আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে থাকে, এই যে এই জায়গায় এখানে থাকে, যার কারণে আমরা ওইটা এখানে পেয়েছি। তো এখন যদি আমরা এই জায়গায় এসে আরো কিছু করতে চাই, তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পিএইচপিটাকে আমাদের এখানে শেষ করে দিতে হবে, দিয়ে আরো কিছু কাজ করতে হবে। তো পিএইচপি কে শেষ করার জন্য আমাদের এই যে একটা ফাংশন আছে এখানে এসে আমরা এটাকে শেষ করতে পারি। তো এভাবে আমরা পিএইচপিটাকে এখানে এন্ড করে দিলাম, দিয়ে আবার শুরু করতে পারি। শুরু করে ওর মাঝখানে হচ্ছে আমরা কিছু এইচটিএমএল লিখতে পারি। তো শুরু করব কি করে, এভাবে আমরা শুরু করব পিএইচপি শিট। ওকে, এই মাঝখানে আমরা এইচটিএমএল লিখব। তো এইচটিএমএল কোথা থেকে লিখব বা কি জন্য লিখব এটা হচ্ছে আমাদের কিন্তু এখন একটু বুঝতে হবে। আমাদের মেইন উদ্দেশ্য ছিল ড্যাশবোর্ডে এই জিনিসগুলো নিয়ে আসা, তাহলে আমাদের এখানে একটু এইচটিএমএল লেখার প্রয়োজন আছে। তো এইচটিএমএল লিখতে গেলে আমাদের, যদি আপনারা চান যে স্টাইল দিবেন তাহলে ক্লাস নেবেন, যদি চান না স্টাইল দেব না তাহলে ক্লাস নেবেন না, নরমালি ট্যাগ নিয়ে তারপরে হয়ে যাবে। তো আমি যদি আগামীতে সময় পাই তাহলে আমি অবশ্যই একটু স্টাইল দিতে চাই, কারণ হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যে ইনপুট ফিল্ড বা যে টেক্সটগুলো দেখা যাবে সেগুলো আলটিমেটলি যেন একটু সুন্দর দেখা যায়, সেই উদ্দেশ্যটাও কিন্তু আমাদের একটু আছে, যার কারণে আমি এখানে হচ্ছে একটু মন গড়া কিছু ক্লাস নিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমাদের এটা কাজে লাগতে পারে। তো এখানে আমি বললাম যে এনরোল মেন ড্যাশবোর্ড উইজেট, এভাবে বলতে পারি এনরোলমেন্ট ড্যাশবোর্ড উইজেট। এভাবে আমরা একটা ক্লাস নিলাম। এই ক্লাসের মধ্যে আমরা একটা টাইটেল নিতে পারি। এই টাইটেলের নাম বলতে পারি হচ্ছে এনরোলমেন্ট স্ট্যাটাস, এভাবে আমরা বলতে পারি। তো সেই জন্য আমি বললাম যে এনরোলমেন্ট স্ট্যাটাস। আচ্ছা, এই টাইটেলটা আমি ওইখানে শো করালাম। এরপরে কি করা যেতে পারে, এরপরে হচ্ছে আমাদের ওই সংখ্যাটা এখানে এনে দেখাই দিতে হবে, ওই সংখ্যাটা। তো ওই সংখ্যাটা আনার জন্য তো আমাদের জাস্ট একটা পিএইচপি একো দিয়ে ওইটাকে কিন্তু এনে দেওয়া যায়, কিন্তু আমরা চাচ্ছি কি একটু মার্কআপটা সুন্দর করতে। তো চলুন কিছু অতিরিক্ত আমরা এখানে ক্লাস নিয়ে রাখি। তো তার জন্য আমি এখানে বললাম যে এনরোলমেন্ট কি নাম দেওয়া যেতে পারে,
স্টেট বা স্টার্টস, STAT এরকম আমরা একটা নিতে পারি। এরপর হচ্ছে আমরা মার্কআপ কি আর দরকার এখানে? আচ্ছা, একটা যেহেতু এটা প্যারেন্ট নিয়েছি, আর একটা আমরা এখানে কিছু চাইল্ড নেই, পরবর্তীতে আমাদের এটা কাজে লাগবে। STAT স্টেট আইটেম, ITEM, মানে এখানে অনেকগুলো বহুবচন নিলাম, এখানে একটা সিঙ্গেল এক বচন নিলাম, নিয়ে এর ভেতরে আমরা হচ্ছে দেখাই দিতে পারি। তো স্প্যান নিলাম, স্প্যান নিয়ে তার ভেতরে আমরা হচ্ছে বলে দিলাম যে PHP শুরু শেষ, এর মাঝখানে এখানে এসে বললাম যে ইকো নাম্বার ফরম্যাট, আচ্ছা নাম্বার ফরম্যাট, এর মধ্যে কোনটাকে আনবো? এর মধ্যে হচ্ছে আমাদের টোটাল এনরোলমেন্টটা চলে আসবে। তো টোটাল এনরোলমেন্ট অবশ্যই একটা ভেরিয়েবল, তো যার কারণে এখানে হচ্ছে আমি বললাম যে টোটাল এনরোলমেন্ট, এভাবে আনলাম, এখানে শেষ করে দিচ্ছি। তো এভাবে করে দিলে ওইটা হচ্ছে এখানে এসে দেখা যাবে, ওই সংখ্যাটা দেখা যাবে। আচ্ছা, তো এখানে যদি আমরা চেকিং দিতে চাই তাহলে চেকিং দেওয়া যাবে, একেবারেই ইজি। কিভাবে? আমরা এখানে হচ্ছে সুন্দর করে টার্নারি অপারেটর অথবা নাল কোয়ালিসিং অপারেটর যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমাদের জন্য নাল কোয়ালিসিং অপারেটর ইউজ করাটা ইজি। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, এখানে এসে আমরা জাস্ট একটা নাল কোয়ালিসিং অপারেটর ইউজ করব, করার পর এখানে একটা 0 দিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তার মানে এটা যদি নাল হয় তাহলে 0 দেখা যাবে, আর নাল না হলে যা থাকবে তাই দেখা যাবে। এই হচ্ছে আমাদের এখানের কাজ। চাইলে আপনি এই স্প্যানেও কিন্তু একটা ক্লাস নিতে পারেন, হ্যাঁ, অদূর ভবিষ্যতে CSS দেওয়ার জন্য। এগুলো আমরা যখন রান করব তখন বুঝতে পারবো আর কি। তো এটাকে কি বলা যেতে পারে? এটাকে নাম দিতে পারে যে, এটা তো এখান থেকে একটা সংখ্যা দেখা যাবে, তাই না? আমরা এখানে বলতে পারি যে স্টার্ট নাম্বার, এরকম স্টার্ট স্টার্ট নাম্বার, এরকম করে একটা ক্লাসের নাম দিলাম। আচ্ছা, এরপরে আরো একটা স্প্যান রাখতে পারেন এখানে, এর মধ্যে কি দিতে পারেন? টোটাল এনরোলমেন্ট লিখে দিতে পারেন। এভাবে লিখে দিতে পারেন। চাইলে এইটারও একটা ক্লাস দিয়ে দিতে পারেন, পরবর্তীতে সময় পেলে CSS ধরে এটাকে তারা এই করে ফেলবেন, স্টাইল দিয়ে ফেলবেন, এভাবে করে দিতে পারেন। আচ্ছা, তো এই জায়গাটা এরকম হলো। এরপরে আর কি করা যেতে পারে এখানে? তো আমাদের যে এই যে স্টেটস আছে, এই স্টেটস এর পাশাপাশি আরো কিছু জিনিস আমরা এখানে রাখতে পারি। যেমন সর্বশেষ যে এনরোলমেন্টের যে ব্যাপারটা আমরা এর আগে ওইখানে ডিফাইন করে আনলাম, সংজ্ঞায়িত করে আনলাম, রেজিস্ট্রেশন করলাম, তার একটা আউটপুট আমরা ড্যাশবোর্ডে দেখতে পারি, সর্বশেষ যেগুলো আছে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু চেকিং দরকার যে রিসেন্টলি এনরোলমেন্ট যদি ফাঁকা থাকে তাহলে কিছুই দেখাবে না, আর যদি ফাঁকা না থাকে তাহলে অন্য কোনো কিছু দেখাবে, এইরকম। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এলস ইফ ইউজ করতে পারি আমরা, বা এলস এর দরকার নেই, ইফ ইনডিফ ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখানে ইফ শুরু করছি। আচ্ছা, ইফ যেহেতু শুরু করছে, এটা তো PHP এর মধ্যে, মানে HTML এর মধ্যে, সেহেতু আমাদের PHP শুরু করতে হবে। তো PHP শুরু করলাম, PHP শেষ করছি, করে এর মাঝখানে আমাদের ওই জিনিসগুলো বলতে হবে যে ইফ, তো এখানে একটা কন্ডিশন থাকবে। আমরা এখানে হচ্ছে আমাদের যে অল্টারনেটিভ সিনট্যাক্স আছে সেটা এখানে ইউজ করছি। আবার PHP শুরু করলাম, PHP শেষ করলাম, এই জায়গায় এসে বললাম হচ্ছে ইনডিফ।
এইবার এর মাঝখানে যদি আমি আমার এখানে যে লজিকটা দিতে হবে, যে চেকিংটা দিতে হবে, সেটা যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই এররটা আর থাকবে না। তো আমি এখানে এটা কিসের জন্য করছি, এটাকে আমি করছি হচ্ছে রিসেন্ট এনরোলমেন্টস নিয়ে কাজ করছি। তো এই রিসেন্ট এনরোলমেন্ট যদি থাকে তাহলে আমাকে দেখাও, যদি না থাকে তাহলে দেখায়ও না। তো এই আমরা সেই চেকিংটা এখানে দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে আমরা বলতে পারি যে RECENT রিসেন্ট এনরোলমেন্ট, রিসেন্ট এনরোলমেন্টস বলে একটা ক্লাস আমরা নিচ্ছি, নিয়ে তার ভেতরে আমরা এখান থেকে H3ও নিতে পারি বা আপনারা H4ও নিতে পারেন, যে কোনো একটা নিলে হচ্ছে। তো এখানে আমরা বললাম যে লাস্ট এনরোলমেন্ট, এভাবে বলে দিতে পারি লাস্ট এনরোলমেন্ট। যেহেতু এটা লাস্ট তাই আমরা সিঙ্গেল রাখলাম, সিঙ্গুলার। আচ্ছা, এরপর আমরা এখানে হচ্ছে ULLI দিয়ে আমরা এখানে শো করাই দিতে পারি। আচ্ছা, তো আমরা এটাকে আলটিমেটলি কিভাবে শো করাবো, যেহেতু এটা হচ্ছে একটা ULLI আসবে, তাই না? তার মানে কি এরকম অনেকগুলো লিস্ট থাকবে, বা যদি 5টি হয় 5টি, বা তার বেশি হলে বেশি। তো সেই জিনিসটা তো অবশ্যই আমাদের ডাইনামিক্যালি আসবে, আর এই ডাইনামিক্যালি আনতে হলে আমাদের কিন্তু লুপ ব্যবহার করতে হবে। তো চলুন আমরা হচ্ছে লুপ ব্যবহার করি। যেহেতু রিপিট হচ্ছে আমাদের LI, তাই একটা LI রাখবো, সেই একটা LI কে আমরা লুপের ভেতরে ইউজ করব। তাহলে লুপ শুরু করতে হবে আমাদের LI এর উপরে আর নিচেই, মানে লুপের ভেতরে LIটা থাকবে। তো সেই জন্য আমরা এখান থেকে কি করতে পারি, PHP শুরু করতে পারি। PHP শুরু করলাম, PHP শেষ করলাম, এখানে এসে আমরা লুপ নিব। এটা যেহেতু অবশ্যই অ্যারে, তাই আমরা এখানে ফর ইচ লুপ ইউজ করছি। ওকে, তো ফর ইচ লুপ কিভাবে লিখে, অ্যাজ দিয়ে লেখে। তো রিসেন্ট এনরোলমেন্ট যেটি আছে এখানে, সেই রিসেন্ট এনরোলমেন্ট অ্যাজ এনরোলমেন্ট, এখান থেকে একটা সিঙ্গেল ভেরিয়েবল আমরা বানাই নিচ্ছি, এনরোলমেন্ট। ওকে, এই যে সিঙ্গেলটা, এই সিঙ্গেলটা হচ্ছে আমাদের পরবর্তীতে এখানে কাজে লাগবে। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে হচ্ছে অল্টারনেটিভ সিনট্যাক্স ইউজ করছি। এখানে এসে আমরা বললাম ইন্ড ফর ইচ। ওকে, তো সেই জন্য আমি এখানে এসে আবার PHP শুরু করলাম, করে আবার PHP শেষ করলাম, করে এর মাঝখানে আমি বলে দিলাম যে ইন্ড ফর ইচ। ওকে, তো এটাকে আমি শেষ করে দিলাম, দিয়ে এই যে আমাদের LIটা আছে, এই LI এর মাঝখানে হচ্ছে আমি ওইটা বলে দিব। কি বলে দিব, আমি এই LI এর মাঝখানে আমি বলে দিব হচ্ছে আমাদের এখানে যে নাম দেখা যাবে, সেই নামটা, মানে যে মানুষটা লগ ইন করছে তার নাম এখানে দেখব, আর যে টাইটেল আছে পোস্টেড টাইটেল, তার মানে হচ্ছে কোর্সের নাম, সেই কোর্সের নামটা আমরা এখানে দেখতে পাবো। তাহলে কি হলো, যে ব্যক্তি এনরোল করছে তার নাম, আর যে কোর্সে এনরোল করছে তার নাম, এই দুইটা জিনিস আমরা এখানে দেখব। তো আপনারা চাইলে এটাকে একটু স্ট্রং ট্যাগের মধ্যেও দিতে পারেন। ওকে, তো স্ট্রং ট্যাগ নিলাম, নেওয়ার পর এর মধ্যেই আমরা হচ্ছে PHP শুরু করছি, শেষ করছি। এখানে এসে আমি বললাম যে echo ESC HTML, অবশ্যই আপনারা স্কেপিং করবেন। তো ESC HTML নিলাম, নেওয়ার পর এর মধ্যে হচ্ছে আমরা সুন্দর করে বলে দিব যে আমাদের যে সিঙ্গেল এনরোলমেন্ট আছে, সেই সিঙ্গেল এনরোলমেন্টের মধ্য থেকে যদি কোনো ব্যক্তির নাম থাকে, তাহলে ব্যক্তির নামকে আমরা ইউজার টেবিল থেকে আনছিলাম, তো
তাহলে ইউজার টেবিল থেকে যদি আনি তাহলে এখানে দেখতে হবে যে ইউজার টেবিল থেকে ব্যক্তির নাম ছিল হচ্ছে ইউজার লগইন। তাহলে সেই ইউজার লগইনটা আমাদের এখানে নিতে হবে। কোথায় গেল? এই যে এখানে। তাহলে সেই ইউজার লগইনটা আমি এখানে সুন্দর করে দিয়ে দিলাম। এটা বুঝতে হবে, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা একটু ভালো করে দেখবেন, দেখবেন যে এগুলো সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর কি করব? আমাদের কোর্সের নামটা লাগবে। তো আমরা চাইলে এখানে হচ্ছে এরকম একটা হাইফেন দিতে পারি, নামের পরে হাইফেন থাকবে, তারপরে কোর্সের নাম থাকবে। তো সেই হিসেবে আমি এখানে আর কোনো স্ট্রং ট্যাগ দিচ্ছি না, কারণ ব্যক্তির নামটা বোল্ড হোক কিন্তু কোর্সের নামটা নর্মাল থাকুক। যার কারণে আমি বললাম যে পিএইচপি শুরু শেষ। এখানে এসে আমি বললাম যে echo ESCHTML এর মাঝখানে আমাদের বলতে হবে যে এই যে এনরোলমেন্ট, সিঙ্গেল এনরোলমেন্টের কি নেব আমরা এখান থেকে? কোর্সের নাম। কোর্সের নাম কি ছিল? পোস্ট টাইটেল, এটা। তো এখান থেকে কপি করলাম, কপি করে এখানে বলে দিলাম যে ওইটা নাও। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো এভাবে করতে হবে। আচ্ছা, এভাবে করলাম। করার পর এখন হচ্ছে আমাদের ইউএল তো এই গেল, ইউএল যাওয়ার পর তারপর হচ্ছে পিএইচপি ইন্ডিফেসে হলো, এই তো। তো এখন মোটামুটি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা হচ্ছে রিলোড দিয়ে দেখতে পারি। তবে হচ্ছে আমরা তো অনেক কোড করলাম, আই থিঙ্ক বলতে পারছি না যে কোথাও আমাদের টাইপিং এরর আছে কিনা। জাস্ট আমরা একটা রিলোড দিলাম, দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, দিলাম রিলোড। এখন এখানে আমরা কোর্সের মধ্যে যাই, গিয়ে দেখি কি হয়। ওকে, আচ্ছা একটু ব্যাকে যাই, কি দেখলাম? এই যে কোর্স এনরোলমেন্ট স্ট্যাটাস, হ্যাঁ। তো এইটা কিন্তু আমাদের ওইখানে ছিল না। এনরোলমেন্ট স্ট্যাটাস 0 টোটাল এনরোলমেন্ট। তো এই জিনিসটা আমাদের এখানে কিন্তু চলে আসছে, হ্যাঁ, কোর্স এনরোলমেন্ট স্ট্যাটাস। তো আপনারা আলটিমেটলি এই যে সুন্দর সুন্দর ব্যাপার, যে এইরকম একটা জিনিস এখানে চলে আসলো, কিভাবে আসলো, কোন কারণে আসলো, কতখানি কোড আমরা লিখছি যার কারণে আসলো। এমন হতে পারে না যে আপনারা চাচ্ছেন যে একটা প্লাগইন ইনস্টল করব আর এইরকম জিনিস চলে আসবে। আমাদের শুধু কাজ হবে যে ওই প্লাগইনের ওইখানে এই জিনিসগুলো লিখে দেওয়া, কি যে এনরোলমেন্টের জন্য আমরা কি নাম দিতে পারি সেই নামটা এখানে লিখে দিলে এটা চলে আসছে। তো এই যে ড্যাশবোর্ডে আমরা এরকম একটা জিনিস নিয়ে আসলাম অনেক কোড লেখার পর। তো এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের ফ্রন্ট এন্ডে আমরা হচ্ছে আরো কিছু কোড লিখতে পারি। তো সেই ফ্রন্ট এন্ডে কোড লিখতে হলে ওইখানে কিন্তু আমাদের অনেক জাভা স্ক্রিপ্ট লিখতে হবে, ঠিক আছে? মানে এখানে যে সংখ্যাগুলো, এখানে যে এনরোলমেন্ট বাটনে ক্লিক করব, সেই ক্লিক করলে আমাদের এখানে যে সংখ্যাগুলো চেঞ্জ হবে সেই জিনিসটা কিন্তু আমাদের ওইখানে গিয়েও সেট করে দিতে হবে। কোনখানে গিয়ে? এইখানে আসুন, আমরা এই যে কোর্সে গেলাম, যে একটা কোর্সের ভেতরে গেলাম, এনরোল নাওতে ক্লিক করলে কাজ করতে হবে। এই যে এখন কিন্তু কাজ করে না। এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে ওরা প্রথমে আমাকে বলবে যে তুমি কি লগইন আছো? যদি লগইন না থাকে তাহলে প্রথমে লগইন করো। আচ্ছা, লগইন করতে গিয়ে তারপরে দেখছি যে হ্যাঁ, তোমার এখানে কোনো ইউজার নেম আমি পাইনি। কেন পাওনি? কারণ হচ্ছে তোমার এখানে রেজিস্ট্রেশন করা নাই। তাহলে আমি প্রথমে কি করব? রেজিস্ট্রেশন করব। তারপর রেজিস্ট্রেশন করে লগইন করব। লগইন করার পর এনরোলমেন্ট বাটনে ক্লিক করলে এনরোল হয়ে যাবে। যখন এনরোল হয়ে যাবে তখন এই জায়গায় এসে
এখানে অন দেখা যাবে। কি দেখা যাবে? অন দেখা যাবে। তো এই যে একটা টোটাল ব্যাপার, এই ব্যাপারটার জন্য আমাদের কিন্তু এই যে ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডে আমাদের এই বাটন নিয়ে কাজ করতে হবে। তো এখানে কিছু জাভা স্ক্রিপ্টের কোড লিখতে হবে। সো আজকে কিন্তু আমরা আর পারবো না, মানে এখানে আমাদের অনেক কোড লিখতে হবে। হ্যাঁ, তো সেই জন্য বললাম যে আপনারা এই পর্যন্ত যতটুকু আমি করছি এতটুকু হচ্ছে আপনারা একটু 2 বা 3 বার দেখেন। দেখার পরে ইনশাল্লাহ আপনাদের জন্য এটা ইজি হয়ে যেতে পারে। এই তো ঠিক আছে। তো আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।